আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। চেনা অচেনা তুমি গল্পের 7 নাম্বার পার্ট। তো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক। মায়া বলল, মানে কি? 2 পা উপরে তুলে কিভাবে দাঁড়াবো? এটা কেমন শাস্তি? 2 পা উপরে তুলে কেউ দাঁড়িয়ে থাকতে পারে? আপনি পারবেন? আমি বললাম, হ্যাঁ পারবো। মায়া বলল, তাহলে আপনি আগে দাঁড়ান, আমি পরে দাঁড়াচ্ছি। আরিফ সামনের দিকে এক পা ফেলে এগিয়ে এসে বলল, শাস্তিটা কি তোর না আমার? মায়া বলল, আমার। তবে আমি তো এই শাস্তি সম্পর্কে জানি না, হয় আপনি আমাকে দেখাই দিন এটা আমি কিভাবে করব, নয়তো অন্য কোনো শাস্তি দিন। আরিফ কিছুটা সময় ভাবে, এরপর বলল, ওকে, তাহলে তোর জন্য শাস্তি হলো নাক আর মুখ বন্ধ করে নিঃশ্বাস নে। আরিফের এমন শাস্তির কথা শুনে মায়া তাজ্জব বনে গেল। মায়া বলে, এগুলো আবার কিরকম শাস্তি ভাই? নাক মুখ বন্ধ করে কেউ নিঃশ্বাস নিতে পারে? আদৌ কি তা সম্ভব, নাক মুখ বন্ধ করে নিঃশ্বাস নেওয়া? মায়া বুঝে উঠতে পারলো না এই শাস্তি সে কিভাবে পালন করবে। নাক মুখ বন্ধ করে সে কিভাবে নিঃশ্বাস নিবে? নাক মুখ দুটোই একসাথে বন্ধ করলে তার আর কোনোদিন নিঃশ্বাস নিতে হবে না, আজীবনের জন্য তার নিঃশ্বাসই বন্ধ হয়ে যাবে। মায়া তুতলাতে তুতলাতে বলে, নাক মুখ বন্ধ করে আমি কিভাবে নিঃশ্বাস নিব? নাক মুখ ছাড়া তো আমাদের দেহে আর কোনো অপশন নাই নিঃশ্বাস নেওয়ার। এর থেকে ভালো আপনি আমাকে শাস্তির আরেকটা অপশন দিন। আরিফ মায়ের দিকে চোখ ছোট ছোট করে তাকায়, এতে কিছুটা অস্বস্তি বোধ করে মায়া। আল্লাহ ভালো জানে লোকটা মনে মনে আবার কি আটছে, আবার কি অদ্ভুত শাস্তি দিবে কে জানে। আরিফ খানিক বাদে বলে, তো শাস্তির লাস্ট অপশন দুধ আর আনারসের জুস খাবি। হ্যাঁ, দুধ আর আনারসের জুস? আরিফের এমন কথায় মায়া ভূত দেখার মতো চমকে উঠল। মানুষটা কি তাকে মারার মতলব আসছে? নাক মুখ বন্ধ করে নিঃশ্বাস নিতে বলল, এখন আবার দুধ আর আনারসের জুস খেতে বলছে। মায়া অবাক কণ্ঠে বলল, আপনি কি আমায় মেরে ফেলার ফন্দি করেছেন? আরিফ ফিকে হেসে বলল, নো বেস, তোকে মারতে যাব কেন? বউ মেরে ইতিম হওয়ার দরকার আছে আমার? আমি তো তোকে সাধারণ একটা শাস্তি দিচ্ছি। মায়া বলল, আচ্ছা, এসব উদ্ভট শাস্তি আইডিয়া আপনাকে কে দিয়েছে? আরিফকে দেখে মনে হলো প্রশ্নটার উত্তর সে দিবে না, তবে খানিক বাদে উত্তর পাওয়া গেল তার কাছ থেকে। আমি বললাম, আমার ব্রেন থেকে। মায়া মনে মনে ফিসফিস করে বলল, তার মানে আপনার ব্রেনে গোবর ঠাসা? আরিফ বুঝলো মায়া হয়তো বিড়বিড় করে কিছু বলছে। আরিফ তা এড়িয়ে গিয়ে এই প্রশ্ন করলো। আমি বললাম, এখন শাস্তির কোন অপশনটা বেছে নিচ্ছিস তুই? মায়া ভাবলো এসব উদ্ভট শাস্তি তো তার পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়, এর থেকে ভালো এই ব্যাপারটা এখন এড়িয়ে যাওয়া। মায়া তুতলিয়ে বলল, আমি কোনো শাস্তি নিতে পারবো না, আপনি লাবিব ভাইয়াকে গিয়ে শাস্তি দেন। যেহেতু আমি সব লাবিব ভাইয়ের কাছ থেকে জেনেছি, আপনি লাবিব ভাইয়াকে গিয়ে শাস্তি দেন। উনি আমাকে বলল কেন এটা ওনার দোষ, যান ওনাকে গিয়ে শাস্তি দিন। আরিফ মায়ার কথায় কান দেয় না, মায়ার দিকে কয়েক পলক তাকে বের হয়ে যেতে থাকে ঘর থেকে। মায়া বুঝে উঠতে পারল না আরিফের এমন কাণ্ডে কারণ কি, লাবিব ভাইয়ের কাছে যাচ্ছে নাকি ভাবলো মায়া। আরিফ রুম থেকে চলে গেল। এখন মায়া কি করবে আরিফের রুমে? এখানে বসে থেকে তার আর কোনো কাজ নেই, এর থেকে ভালো সে আরিফের পিছু পিছু গিয়ে অন্তত বাড়িটার সম্পর্কে জানুক। এই ভেবে বিছানা ছেড়ে উঠল মায়া। তার কাছ থাকা ফোন আর হিডেন ক্যামেরা ডিটেক্টরটি সাবধানে লুকিয়ে রাখলো নিজের কাছে। চতুর পায়ে হেঁটে চলল সামনের দিকে। করিডোরে এসে আরিফকে কোথাও দেখতে পেল না মায়া। কোথায় গেল? মায়া ধীরে ধীরে দুতলায় করিডোরে সিঁড়ি বেয়ে নিচে নামতে লাগলো। তার চতুর্দৃষ্টি চারিদিকে বুলাচ্ছে মায়া। নিচে ড্রয়িং রুমে এসে দাঁড়াতে মায়া দেখলো আরিফ ডাইনিং টেবিলে বসে কিছু খাচ্ছে, সালাদ টাইপ। মায়া নিজের চতুর ভঙ্গিমা বদলে সেই বোকাশোকা মাইশোর ভঙ্গিমা ধারণ করলো। আবার ধীর পায়ে এগিয়ে যেতে লাগলো আরিফের দিকে। এত বড় বাড়ি অথচ কোনো কাজের লোক নেই। মায়া এই বাড়িতে আসার পরে আরিফ ও রিককে ছাড়া আর কাউকে দেখেনি। কাজের লোক আছে তো অবশ্যই, কাজের লোকদের হদিস জানতে হবে মায়ার। ও আর একটা বিষয়, কাজের লোক সেটা না হয় বাদ দেওয়া যাক, কিন্তু সবচেয়ে বড় বিষয় হলো বাড়ির ভিতরে কোনো বডিগার্ড নেই আরিফের। ব্যাপারটা অদ্ভুত লাগলো মায়ের কাছে। এমনকি ভার্সিটি থেকে বাসা অব্দি আসা পর্যন্ত মায়া তেমন কাউকে সন্দেহ করেনি বডিগার্ড হিসেবে। এত বড় মাপের একজন, তার বডিগার্ড নেই, ব্যাপারটা সন্দেহজনক। এগুলো ভাবলো মায়া। তার মধ্যেই সে ডাইনিং টেবিলের সামনে পৌঁছে গিয়েছে। আরিফ তাকে খেয়াল করলো নাকি মায়া বুঝতে পারলো না। কিছু সময় দাঁড়িয়ে থেকে মায়া নিজে থেকে বসে পড়লো চেয়ারে। গলা পরিষ্কার করে বলতে লাগলো, কাশি দিয়ে একটু গলা পরিষ্কার করে, আপনার এত বড় বাসা কোনো কাজের লোক নেই? আরিফ চামচ দিয়ে সালাদগুলো খাচ্ছিল। আরেক চামচ সালাদ মুখে দিয়ে চিবুতে চিবুতে বলে, আছে 20-30 জন। মায়া বলল, এত কাজের লোক আছে কই? আমি তো দেখলাম না কাউকে। আমি বললাম, তাদের আমার সামনে আসা বারণ। আমি আর কি যখন বাসায় থাকি না তখন তারা নিজেদের কাজগুলো সেরে রাখে। আমরা বাসায় আসার পর তারা তাদের কক্ষে অবস্থান করে, ঘর থেকে বের হয় না। মায়া হঠাৎ টেবিলের উপরে একটা জিনিস খেয়াল করলো, কাচের টেবিলের উপরে একটি বন্দুক। তা দেখে অবাক হলো না মায়া, তবে অবাক হওয়ার ভান ধরলো। হালকা হেসে আরিফকে বলল, ওটা কি নকল গান? আমি বললাম, না আসল। মায়া বলল, মজা করছেন? আমি বললাম, মজা মনে হলে গুলি চালিয়ে দেখো। মায়া বলল, সত্যি এটা আসল?
আমি বললাম মায়ার সহসা হাতে বন্দুকটা হাতে নিল, ভান ধরলো, এটা দেখে সে ভয় পেয়েছে, কিন্তু বাস্তবে এসব বন্দুক তার কাছে পুতুল খেলা। মায়া সহসা গলায় বলল, করবো গুলি? আমি বললাম, তোর ইচ্ছা। মায়া সত্যি সত্যি আরিফের দিকে বন্দুক তাক করলো। আরিফ নিজ ভঙ্গিমায় তখনও সালাদ খাচ্ছে, কোনো হেলদোল হলো না তার। কিন্তু হঠাৎ করে চারপাশ থেকে কিছু কালো পোশাক পরা লোক, সিআইজি, MCX রিটেলার, আধুনিক বন্দুক হাতে চারপাশ থেকে তাদের ঘিরে ধরলো। মায়ার বন্দুকের মডেল দেখে বন্দুকটি চিনতে পারলো, কিন্তু এখন যে তাকে নাটক করতে হবে। মায়া ভয় পাওয়ার ভাঙ ধরলো। আশেপাশে থেকে হুট করে এতগুলো মানুষ বন্দুক হাতে বেরিয়ে আসায় ভয় পেয়ে চমকে উঠল। কাঁচুমুচু খেয়ে বসে পড়লো মায়া। তার হাতে থাকা বন্দুকটি ভয়ে 2 হাত উঁচু করে তুললো মায়া। লোকগুলো আরিফের বডিগার্ড। হুট করে তারা এভাবে বেরিয়ে আসায় রেগে গেল আরিফ। সালাতের প্লেট দূরে ছুঁড়ে মেরে চেঁচিয়ে উঠল, হু টোল্ড ইউ টু কাম আউট? গো ব্যাক ইউর পজিশন। ইউ উইল নট কাম টু ইউনিট, আই গিভ দ্য সিগন্যাল। আরিফের কথা হতেই সকল বডিগার্ড আবার সেখান থেকে চলে গেল নিজ স্থানে। তারা এত সময় বাড়ির ভিতরে লুকিয়েছিল। মায়া আরিফের উপর বন্দুক তাক করায় তারা বের হয়ে এসেছে। এতেই মায়া মনে মনে বাঁকা হাসলো, মনে মনে বলল, যাক, এটাই তো চাচ্ছিলাম আমি। আরিফ মায়া ভয় পাচ্ছে দেখে তাকে শান্ত করার জন্য বলল। আমি বললাম, ভয় পাস না, ওরা আমার বডিগার্ড ছিল। মায়া বলল, ও আল্লাহ, বাঁচাইছে। আমি তো মনে করেছিলাম আপনি কোনো টেরোরিস্ট। এখন আমেরিকার পুলিশ আমাদের ধরতে আসছে, আল্লাহ বাঁচাইছে। কথাগুলো বলেই বুকে ফু দিল মায়া। চলবে, গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।